জায়গাটায় আছি একটু বলুন। বাসুদেবপুর। বাসুদেবপুর, এই বিষ্ণুপুরের বাসুদেবপুরে আছি আমরা। তা আপনাদের এইখানে যে জঙ্গলটা যে রয়েছে, যে জঙ্গলের ভেতরে, জঙ্গলটার নাম কি? জঙ্গলের নাম হচ্ছে বাসুদেবপুর জঙ্গল বলে। বাসুদেবপুর জঙ্গল, বিষ্ণুপুর ফরেস্ট। বিষ্ণুপুর ফরেস্ট। আচ্ছা জয়পুর ফরেস্ট আছে, সেটাই। আচ্ছা আচ্ছা। কেনেলের উদ্দিকটা হচ্ছে, ওই ক্যানেলের দিকটা, এটা হচ্ছে জয়পুর ফরেস্ট। ওইটা জয়পুর ছিল। কেনেলের এদিকটা হচ্ছে বিষ্ণুপুর। আচ্ছা আচ্ছা। আচ্ছা বলছি, এই আপনাদের এখানে যে এই যে চায়ের দোকান, এটা কার? এটা আমার ভাইপো। আপনার ভাইপো? আচ্ছা, উনি কি আপনার ভাইপো? এই যে না না, ওটা এখানে কেন। আচ্ছা বলছি যে আপনাদের এই যে দোকানটা কত দিনের? এটা অনেক দিনকার, ওর বাবা মানে আমার দাদা করতো আর কি। আচ্ছা আচ্ছা। দাদা করেছে প্রায় 20-30 বছর করেছে। 20-30 বছর। ভাইপোটাই সবে তো মানে বছর দিয়ে করেছে। আচ্ছা আচ্ছা দাদা মারা যাওয়ার পরই আচ্ছা দাদা এখানে সামনে ইয়া দিয়ে দিয়েছে এখানে। এইখানে এই যে হ্যাঁ এইখানে হ্যাঁ, মানে সাধু ছিল আর কি। সাধু ছিল, ওই জন্য তাকে দেহ ইয়ে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, সেটাই। আর আর এই মন্দিরে কে পুজো করে? এই যে মা কালীর মন্দির? ভাইপোই করে। আগে কে করতো? দাদা করতো। দাদা একটু সাধু ছিলেন। আচ্ছা আচ্ছা, সাধক ছিলেন, মায়ের সাধক ছিলেন মা কালী। এখানেই ছিল। আচ্ছা, উনি সারা রাত এখানেই থাকতেন? সারা রাত ভয় ভয় লাগতো না ওনার? না, সারা রাত একাই অত হাতি এসে এই কাঁঠাল গাছে খেতে আর খেতে চুপচাপ ঘরে বসে। এই কাঁঠাল গাছে, এই কাঁঠাল গাছে কাঁঠাল হাতি এসে দাদা বসে থাকতো? হ্যাঁ, ও, ওনাদের সাথে থেকে অভ্যাস হয়ে গেছে ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, ওপারের জঙ্গলটা কি নাম? একই? বাসুদেব? একই। আচ্ছা, এখানে এই জঙ্গলে কি কি আছে? বিট আছে আবার এখানে কি কি আছে? এখানে নানা রকম জঙ্গল আছে, মানে সব দেখা পাওয়া এবার মুশকিল। আপনারা কি দেখতে পান? আমরা দেখা জঙ্গলে ঘুরি, যে মানে আমরা তো জঙ্গলে ছাতু হয় একটা। হ্যাঁ, একটা জঙ্গলে ছাতু হয়। ছাতু? কি এত ছাতু? বড় শিখ ছাতু হয়। শিখ ছাতু মানে? মাশরুমের মতো আর কি, মানে এরকম শিখ ছাতু, এত বড় মানে শিখ হয়, ডাঁট। আচ্ছা এরকম গোল গোল ছাতু, ছাতার মতো। আচ্ছা। ছাতুটার মানে 1000 টাকা কিলো, তাই? 100 টাকা শ। তা কোথা থেকে নিয়ে আসে সবাই? জঙ্গল থেকে? জঙ্গল, হ্যাঁ। কারা তোলে? কারা? আমরাই। আপনারা তুলে নিয়ে আসেন? নিয়ে এসে কোথায় বিক্রি করে? বিষ্ণুপুরে? তা 80 টাকা 100 টাকা শ, মানে আচ্ছা, কি ছাতু বললেন? ওটার নামটা একবার বলুন। ওটা আমরা এমনি বলি যে বড় ছাতু। বড় ছাতু? হ্যাঁ, বড় ছাতু, অনেকে বলে দুগ্গা ছাতু বলে। দুগ্গা ছাতু? হ্যাঁ। আচ্ছা, যেটা কি ওই হোগলা বনের ইয়ে থেকে যে হয়, সেইটা দিয়েই কি? হ্যাঁ, ওই হোগলা গাছের মাথা দিয়ে হলুদ রঙের হয়, যেটা হোগলগুড়ি বলে, সেইটা কি? এটা আলাদা? মাটির থেকে হয়। মাটি ওই মাশরুম টাইপের, ব্যাঙের ছাতার মতো? না, হ্যাঁ, মানুষ প্রায় বেগে ছাতা মানে এটা ছাতুটা আলাদা মানে। মানে মাটির থেকে ফুটে এলে মানে ছোট ছোট বেরাবে, আস্তে আস্তে বড় হয়ে দিয়ে আকারে বড় হবে। আচ্ছা আচ্ছা। তাহলে এটা এখন আপনাদের কাছে আছে, দেখানো যাবে? না না, এখন না, এবার এই হয়ে গেছে। আপনারা নিয়ে এসে বিক্রি করে দেন? হ্যাঁ, আমরা বিষ্ণুপুর চলে আচ্ছা, বিষ্ণুপুরে কোথায় মানে মার্কেটে বিক্রি করেন? ওগুলো বিক্রি হয়, তারপরে কোথায় কি বাইরে যায়? হ্যাঁ, ওরা ওই করে আপনি ধরুন নিলেন, হ্যাঁ। আপনার মেয়ে আছে, মুম্বাই আছে, দিল্লি আছে, আচ্ছা আচ্ছা সেখান থেকে পাঠালেন। আচ্ছা, মানে এই রকম টাইপের। মানে যেহেতু আমরা ইয়েতে এসেছি, বিষ্ণুপুরে এসেছি, ওই কি বড় ছাতু নিয়ে গেলাম, সেইটা সবাইকে গিফট করলাম, এই হচ্ছে ব্যাপার। খেলে মানে এটা কি স্বাস্থ্যকর? মানে খুব প্রোটিন? কাড়াকাড়ি হয়। আচ্ছা এবার বাজারে পৌঁছে গেলে কাড়াকাড়ি আচ্ছা আচ্ছা। 80 টাকা 100 টাকা শ দেবো। শতে 100 টাকা? মানে 100 নিলে আপনার 100 টাকায় আপনার জোর 4টা ধরুন, তাও বড় হয় 3টা ধরুন। আচ্ছা আচ্ছা। ওগুলো কি গুঁড়ো করে নাকি? না, ওগুলো ওরকমই এমনি ছাড়িয়ে রান্নার মাংস থেকেও মানে ওই মাশরুম যেরকম রান্না করে ওই টাইপের? আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। মাশরুমের থেকে এটা বিরাট টেস্ট। আচ্ছা, তা ওগুলোতে মানে এখানকার গ্রামের লোকেরা একটা রোজগারের ব্যাপার আছে, রুজি রোজগার হয়, তাদের কিছুটা ওইটা যখন হবে উপকৃত হয়। যাই হোক, জঙ্গলে ওটা যখন হয় কিন্তু ছাতুটা, তখন মানে আমার জঙ্গলে মোটামুটি রাত মানে 2-2:30 থেকে উঠে যাবে জঙ্গলে চলে ছাতু তুলতে। আচ্ছা, এই যে জঙ্গলে ওইগুলো যেমনি ধরুন ইয়ে সুন্দরবনে যেমনি ইয়ে তুলতে গিয়ে, যখন কাঠ তুলতে গিয়ে বা মধু আনতে গিয়ে অনেক বিপদ ঘটে। এখানে আমাদের ওই যে বনশুয়ার আছে, হ্যাঁ, ওটা ডেঞ্জারিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওরাও সাপ তো ওইটা তো মানে আছে। আচ্ছা আচ্ছা। তারপরে হাতি লাস্ট। আচ্ছা আচ্ছা, এটা বড় দিন আন্তর থেকে মানে এটা একটা ভয় থেকেই যায় আপনাদের, তাই না? আচ্ছা আচ্ছা।
এই চিতাবাঘ আছে না? চিতাবাঘ নাই। এখানে বাঘটাক নেই তার মানে? ওই সে শুধু সাপ আছে, হরিণ আছে আর হাতি আছে। আর বনশুয়োর আছে, হ্যাঁ, শিয়াল আছে, ভোঁদর আছে, আর ভাম্বিরালও আছে নিশ্চয়ই। হ্যাঁ, ভাম আছে। আর লাগে না, ওরা থাকলেই শিয়াল তো থাকবে। ঘরে ঘরে উঠছে সন্ধ্যা হলি একবার গ্রামে যাই হোক, তাহলে আপনাদের এই লাস্ট পর্যন্ত আপনার নামটা বলেন দাদা এবার। আমার নাম মন্টু লোহার। মন্টু লোহার। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? আমি ওই কাজ করি আর কি। কিসের? আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে বালুপুরে। আচ্ছা, রেস্টুরেন্টে কাজ করেন? জঙ্গল ক্যাম্প, বিন্দুপুর জঙ্গল ক্যাম্প, হ্যাঁ হ্যাঁ। ওখানে আমি রান্না করি। আচ্ছা, ওখানে রান্না করেন, তেমন আপনার রান্নার হাত ভালো, ওই জন্যই আপনাকে রেখেছে। আর আপনারা এই জঙ্গলের এখানে কত বছর ধরে আছেন? আমার ঠাকুরদার আমার থেকে আছে, বাবা আমার ভিতরে এসে আমাদের ইয়া পড়েছে, 3 পুরুষ ধরে আছে। 3 পুরুষ ধরে? আচ্ছা আচ্ছা তখন যখন ঠাকুরদার আমার তখন পার্কটা সব কিছু ছিল। আচ্ছা আচ্ছা। আপনার দাদা এখানে থাকতো, তাহলে দাদার পরিবার কি এখানেই থাকতো না পরিবার গ্রামে থাকতো? গ্রামে থাকতো, ও একা এখানে থাকতো, ও তো সাধু হয়ে যেত না। আচ্ছা আচ্ছা মানে বাড়িতে যেত না। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো আপনাদের এখানে এলাম, দেখলাম। হ্যাঁ, ওই যে ক্যাম্পটা দেখতে যাবেন, ক্যাম্পে সাইডের গাড়ি মানে ইয়ার পেছনে দেখতে যাবেন না, হ্যাঁ হ্যাঁ। তার পাশে। আচ্ছা ঠিক আছে, ওখানে ক্যাম্পের ওখানে গিয়েও আপনার সাথে কথা বলা যাবে তো এরকম? ঠিক আছে, এখানে এটা শেষ করলাম, ওখানে গিয়ে আবার বাকি